পকে গুড মর্নিং পকে পাপা পাপা পাপা। ওকে এখন বাসনপত্র নিয়ে বিজি। এদিকে ওর জন্য যেগুলো প্লাস্টিকের খেলনাবাটি কিনে আনা হয়েছিল ওগুলো দিয়ে তো খেলে না, অরিজিনাল বাসন লাগবে ওর, ওর আসল বাসনপত্র চাই। আর আজকে ওর এত দেরি করে সকাল হয়েছে, বাচ্চা এখন 12টা 5, প্রীতম 7টার সময় বেরিয়ে গেছে অফিসের জন্য। আমি তখন উঠে ওর খাবার টাবার রেডি করে আবার পকেট পাশে গিয়ে শুয়ে পড়েছি। তাই যে এখন ঘুম থেকে উঠলো, আমি ওর জন্য এখানে কর্নফ্লেক্স রেডি করেছি, ঘুরে 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 ওকে খাওয়াচ্ছি। এই মোবাইলে কার্টুন দেখে দেখে খাওয়ার নেশাটা কাটানোর জন্য এখন এই নতুন পদ্ধতি, দেখা যাক কতটুকু কার্যকরী হয়। প্রীতম বাইরে থাকলে প্রীতম কোলে নিয়ে থাকে আর আমি গান করে করে খাওয়াই। আর এখন তো প্রীতম নেই, তাই আমি গান করছি, ও ঘুরে 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 1 চামচ 2 চামচ করে খাচ্ছে। আমাদের ছোটবেলায় মনে আছে দাদাকে আর আমাকে মা খাওয়াতো এরকমটাই, কে খায় কে খায় কে খায় কে খায়, রিজু খায় না রিম্পি খায়, এরকম বলতো। আর দাদার আর আমার মধ্যে কম্পিটিশান হতো কে আগে দৌড়ে মায়ের হাতের থেকে খাবারটা খাবো। বাট এখানে তো পকো একাই, তো পকোকে আর আমি কারোর সাথে কম্পিটিশান তো করতে পারি না, তাই একটু টাফ বিষয়টা। ও এখানে আমার সাথে লুকোচুরি খেলে, আমি যখনই খাওয়াতে যাই তখনই দৌড়ে দৌড়ে পালায়, আর আমি ওদিকে ওকে গান শুনিয়ে ছড়া বলে নানানভাবে আমার কাছে আসার জন্য ডাকতে থাকি। এই যে কখনো চেয়ার নিয়ে কখনো খেলনা নিয়ে, বাট ও এত চালাক, ও বোঝে যে মাম্মার এখন ডাকে সাড়া দেওয়া মানেই গিয়ে 1 চামচ করে খাওয়া। আর বাচ্চাদের এই সময়টা খাওয়ার প্রতি একটু অরুচি হয়েই থাকে। পকোড়া এখন এই টাইমটাতে খুব বেশি খাবারের প্রতি অরুচি, বাট তাও অনেক সময় ভুলিয়ে ভালিয়ে বা খাবারের টেস্ট চেঞ্জ করে করে খাওয়ালে কোনো সময় বেশ ভালোই খেয়ে নেয়। আর তাছাড়া এতদিন যেটা হয়েছিল, আমি আগেও দেখিয়েছি, ওর কার্টুন দেখে খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছিলো, যেটা আমার কাজের ক্ষেত্রে অনেকটা হেল্প হতো। বাট এখন এদিক নাগাদ দেখছি ও যত বড় হচ্ছে, এই কার্টুনের নেশাটা যদি একবার হয়ে যায় তাহলে হয়তো মোবাইল ছাড়া ও কখনো খেতেই চাইবে না। তাই জন্য এখন মোবাইলটা ছেড়েও খাওয়ানো একটু একটু করে প্র্যাকটিস করছি। আফটার অল আমার কাজের হেল্প হওয়ার সাথে সাথে ওর গুড প্র্যাকটিসগুলো করাটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যেই পড়ে। একার হাতে সংসারে সব কাজ সামলাতে গিয়ে কখনো কখনো একটু টিভি বা কার্টুন ওকে চালিয়ে দিতেই হয়। বাট হ্যাঁ, কখনো কখনো এটাও রিয়েলাইজ করি যে খুব বেশি ওকে এসবের মধ্যে ইনভলভ রাখলে পরে সেটার থেকে ছাড়ানোটা আরও বেশি টাফ হয়ে যাবে। তাই এখন থেকেই অল্প অল্প করে এরকম ওর কার্টুনের গানগুলোই আমি শোনাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। সকাল সকাল আজ প্রীতম তো বেরিয়ে গেছে বললামই, আর প্রিয়ানেরও এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট। হ্যাঁ, এই যে ঘুরে ঘুরে খাওয়ানো আর গান, মানে ওকে শুধু ঘুরে ঘুরে খাওয়ালে হয় না, ও ছোটবেলা থেকে গান শুনতে ভীষণ ভালোবাসে। আমি আর মা যেহেতু ছোটবেলার থেকে ওকে গান শোনাতাম ঘুম পাড়ানোর সময়। হ্যাঁ হ্যাঁ, এরকম পাপা নেই এখানটাতে, ও ভেবেছে ওর পাপা আছে ভিডিও কলে, ওই জন্য পা পা করে যাচ্ছে এখানটাতে এসে। তো সেই সময় থেকে ওর গানের প্রতি একটা আলাদাই ভালোবাসা, ও গান শুনলে চুপচাপ শুনতেই থাকে, আবার নিজেও কোনো কোনো সময় করে। তো এখন ওই গান করছি, ওর কার্টুনের যে গানগুলো সেই গানগুলো করছি। তো দেখলাম যে না, দিদি খেয়ে নিল, পাপা নেই এখানটাতে পাপা। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখন আমি বসাবো দুপুরের রান্না। কি রান্না করছি চলো একবার দেখাই। এই যে এখানটাতে একটু লাউ কেটে নিয়েছি, করবো আগের দিন আমাদের লাউ ঘন্ট। প্রীতম আগের দিন লাউ ঘন্টটা খুব ভালো খেয়েছে। আর মাছ আছে, মাছের ঝোল। টকবক টকবক পাকা পাকা, টকবক টকবক করো তো, টকবক 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 টকবক। তো এই যে এখানটাতে লাউ বসিয়ে দিয়েছি, লাউ হচ্ছে, আর একটু বড়িও ভেজে রেখেছি। এই লাউ ঘন্ট করলে একটু বড়ি না দিলে ভালো লাগে না। আগের দিনে বড়ির জন্যই লাউ ঘন্টর টেস্ট আরও বেড়ে গেছিলো। যেখানে প্রীতম খায় না লাউ ঘন্ট, সেখানে ও বলেছে যে আর একটু বেশি করলে পারতে। লাউ ঘন্ট হয়ে গেছে, লাউ ঘন্ট নামিয়ে দিয়েছি। এখন বেগুনটা ভাজতে বসিয়েছি, আলু বেগুন দিয়ে করব পাতলা করে মাছের ঝোল। ওকে ঝাঁঝ লাগে না, ফ্যান চালিয়ে দিয়েছি, তুই এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস। এই যে ঘরের অবস্থাগুলো, যখনই পকে ঘুম থেকে ওঠে তখনই এত সুন্দর হয়ে যায়। আমি যে কি ঘর গোছাবো। আর আমরা রুমটা ছেড়ে দেবো বলেছি বলে এখন ডেইলি লোক আমাদের এই রুম দেখতেও এসে যাচ্ছে সমানে, এসেই দেখে এরকম ছড়ানো ছিটানো একটা রুম। এই যে বার্থডে গার্ল নিজে এই যে বিকেলবেলায় এসেছে এখন ধুসকা আর ও মালপোয়া হ্যাঁ, ও মালপোয়া আর सोयाबीन তরকারি নিয়ে। मैंने स्टेटस लगाया ना, बहुत सारे लोग वहाँ पे कमेंट किए कि हैप्पी बर्थडे मिली दी। कि सानवी को कहाँ पे रख के आई हो फिर?
हाँ कब आई? अभी तो वहाँ पे चली गई ना वो। ও लड़का तो बाहर था। দুপুরবেলা সেই মাছের ঝোলটা নামিয়ে ওকে স্নান করিয়েছি, আর স্নান করার থেকে কিছুতেই ছেলে উঠবে না। তুলে এসে দেখি নাক দিয়ে সমানে জল ঝরে যাচ্ছে। এই ঠান্ডা গরম এই ওয়েদার চেঞ্জের জন্যই এটা হচ্ছে। সে নাকে ড্রপ দিয়েছি, আগের চোটে কান্নায় কাঁদতে ঘুমিয়ে পড়লো। আর এই যে জাস্ট ঘুম থেকে উঠলো এখন, খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছিলো। আর এই যে মিলিয়ে এসে মালপোয়া আর সোয়াবিনের তরকারি দিয়ে গেল। প্রীতমের আসার সময় হয়েই গেছে, তো এখন আর ওটা খেলাম না, ওকে একটু খাওয়ালাম। প্রীতম এলে পরে দুজনে মিলেই খাবো। গেল, প্রীতমও জাস্ট আসলো। এই যে এখন হচ্ছে মালপোয়াটা আগে খাবে, তারপরে এই যে ভাত, মাছের ঝোল, লাউ ঘন্ট আর ডাল চচ্চড়ি, এই দিয়ে হচ্ছে করবে ওর লাঞ্চ। হ্যাঁ, ছাদে ছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন প্রিয়ানকে নিয়ে। প্রত্যেকদিন বিকেলবেলা এই ছাদে গিয়ে ওর এই সময়টা ভীষণ ভালো কাটে। তার মধ্যে সানভি থাকে আর আমি দাঁড়িয়ে পাহারা দিই যে জল আমার পুরো ভর্তি হচ্ছে কিনা। এখন যত দিন এগিয়ে আসছে এখান থেকে যাওয়ার, তত যেন মনে হচ্ছে যে এই ফ্যাসিলিটিগুলো অন্য যেখানেই যাবো না কেন সেখানে পাবো কিনা। কারণ অলরেডি যে রুমটা আমি দেখে এসেছি বললাম, সেই রুমটাতেও অলরেডি ওদের প্রচণ্ড রেস্ট্রিকশন যে 300 লিটার জল, তার উপরে ছাদে যাওয়া অ্যালাউ নেই। নিচে যে জায়গাটাতে আর কি বেসমেন্ট, ওখানটাতে দাঁড়ানো অ্যালাউ নেই। শুধুমাত্র রুম থেকে বাইরে থেকে রুম, তার বাইরে কোনো কিছু প্যাসেজ আমরা ইউজ করতে পারবো না। তো ওই যে এতদিন যে বলতাম বদ্ধ জীবন, এখন মনে হচ্ছে যেন পকর জন্য ওই জীবনটা হবে একদম বদ্ধ জীবন। তারপরেও এখানে যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনিটা থেকে পুরো বাইরে আমি দেখিয়েছি গাছপালা, পাখি, রাস্তা সবই দেখা যায়। কিন্তু ওখানে হচ্ছে ফ্ল্যাটের মতন, তো ফ্ল্যাটের পাশে যে ব্যালকনি, সেই ব্যালকনিটার থেকে অন্য ফ্ল্যাটের ব্যাক সাইড দেখা যায়। তো রাস্তা দেখার কোনো চান্সেসই নেই, অনেকটা ভেতরের দিকে। আর নতুন বিল্ডিং, বাট হ্যাঁ কিছু যেরকম প্লাস আছে তেমনি মাইনাসও আছে। এখন যখন আমরা যেখানে থাকি সেটা নিয়ে তো কখনো সন্তুষ্ট থাকি না, সেটাই হচ্ছে মেন প্রবলেম। নামলি কেন? বিছানাটা থেকে নেমে গেল নিচে, এখন আবার ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এখনই আসলাম ছাদের থেকে। আমার একটা 9:45 নাগাদ মিটিং আছে, তার আগে এখন ওর খাবারটা রেডি করছি। ওকে, তো প্রিয়ানের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আমার বিশাল বড় কাজ হয়ে গেছে। আর প্রীতমকেও সন্ধেবেলাতেই খেতে দিয়েছি, তো ও আর রাতে ডিনার কিছু করবে না। আমি আমার এই যে এনার্জি ড্রিঙ্ক নিয়ে এখন বসবো মিটিংয়ে। তো জাস্ট আমার মিটিং এখন শেষ হলো। আর এই যে পকলে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে। পকলে অনেকক্ষণ কার্টুন দেখেছে, তারপর পাপার সাথে একটু ঘুরেও এসেছে। তো ছেলেও আমার ভীষণ কোঅপারেট করছে আমাকে, তার জন্যই আমি সব দিক ম্যানেজও করতে পারছি। আর চেষ্টা করা উচিত যে যেরকমভাবে ম্যানেজ করে সমস্তটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করা যায়। তো যাই হোক, এখন করব আমি ডিনার। প্রীতমের আর প্রিয়ানের তো আগেই বললাম হয়েই গেছে। আর আমি এটার জন্য ওয়েট করছিলাম যে আমার মিটিংটা শেষ হলে পরে তারপর ডিনার করব। তো আজকের মতন ব্লগটাকে আর বাড়াবো না, ব্লগটাকে এখানটাতেই এন্ড করব। কালকে আবারও নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো সবার সাথে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, অনেক সাবধানে থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পকলের দুষ্টুমি দিন দিন বেড়েই যাচ্ছে। পকে দুধ তুমি, আমাদের এই যে ঘর, হ্যাঁ আমাদের এই যে ঘর এত অগোছালো আর এত লাগেজ, সমস্ত কিছু এদিক ওদিক হয়ে আছে, যেহেতু আমরা রুম শিফট করবো তার জন্য। এখন নতুন করে আর ঘর পরিষ্কার ঝাড়াঝাড়ি কিছু করছি না, আর 1 সপ্তাহ হয়ে বাকি মাঝখানে। তো এই যে পকো এখন ওটাই করছে, এতটাই দুষ্টু হয়েছে যে ও ট্রলি খুলে ওর জামা কাপড় বের করছে। মানে কোথায় চেন খুলতে হয়, কি করতে হয় সেটাও বুঝে গেছে। তো যাই হোক, চলো দেখা হবে কাল নতুন একটা দিনে। টাটা টাটা।